সরকার নির্বাচনের যত কালক্ষেপণ করছে ততই অনেক জটিলতা তৈরি হচ্ছে। এই সরকার তার ইখতিয়ার বহির্ভূতভাবে আমাদের রাখাইনে করিডোর দেওয়ার চেষ্টা করছে। আমরা এই বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই। ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে সরকার যে নিশ্চিত করছে এমন কোন খবর আমরা পাইনি। বরঞ্চ আমি দেখলাম কদিন আগেই আমাদের প্রধান উপদেষ্টা তিনি একটা মাধ্যমে প্রচার মাধ্যমে তিনি বলেছেন এপ্রিলের পরে তিনি আর থাকবেন না। তাহলে তো আমরা বুঝছি না আসলে উদ্দেশ্য উনি ঈদের আগের দিন ভাষণে যে এপ্রিল বলেছেন ওইটাই উনি স্টিক করছেন না তার আগে বলছেন। সুতরাং আমরা এখনো ফেব্রুয়ারি নিশ্চিত হতে পারছি না পরিষ্কার। আর আমাদের পার্টির পক্ষ থেকে বলেছি যে আগে যেটা বলেছি এখন আমাদের এই মত যে এই বছরের মধ্যে আমরা নির্বাচিত সরকার দেখতে চাই, তার মানে ডিসেম্বর। যদি ওনারা ডিসেম্বর না করে ওনারা একদিনও বাড়াইতে চান কি কারণে আমাদের তো জানতে হবে। আমরা এরকম কোনো কারণ দেখছি না, কারণ আমরা মনে করছি এই সরকারের অন্যতম করণীয় হল সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতায়ন করা। কারণ তারা ছাড়া তো কেউ অনেক কিছু পদক্ষেপ নিতে পারবে না। এই সরকার যদি কোনো কিছু তারা অধ্যাদেশের মধ্য দিয়ে করেও যায় সেটা কিন্তু ওই সংসদীয় অনুমোদন না দেয় তাহলে কিন্তু এটা হবে না। সুতরাং সেই কাজটা গুরুত্বপূর্ণ। বরঞ্চ আমরা দেখছি সরকার নির্বাচনের যত কালক্ষেপণ করছে ততই অনেক জটিলতা তৈরি হচ্ছে। যেমন তাদের মব সন্ত্রাস আমরা কিন্তু এখনো বন্ধ করতে পারিনি। জনজীবনের নিরাপত্তা নেই। আমি দেখলাম আমাদের সরকারি প্রতিষ্ঠান একটা জরিপে বলছে দেশের অধিকাংশ মানুষ সন্ধ্যার পরে তারা বিরোধী ভয় নেয়। তাহলে পরিস্থিতিতে এই সরকার তার ইখতিয়ার বহির্ভূতভাবে আমাদের রাখাইনে করিডোর দেওয়ার চেষ্টা করছে, যা কিন্তু আমাদের সাম্রাজ্যবাদী একটা প্রক্সি ওয়ারের মধ্যে আমাদের ঠেলে দেবে, আমাদের সার্বভৌমত্বের হুমকি হয়ে দাঁড়াবে। আমাদের বন্দর করিডোর কথা একটু আগে বললাম যে চট্টগ্রাম নিয়মরিং বন্দর যেটা লাভজনক এবং আগামী 10-15 বছর সেইখানে সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণ নেই। এবং শেখ হাসিনার আমলে বিদেশিকে লিজ দিতে চেয়েছিল, সে আরো অনেক এই ধরনের লিজ দিয়েছে সৌদি কোম্পানিকে পতেঙ্গা। আমরা বলেছি এই লিজ যেগুলো দিয়েছে এটা পর্যালোচনা করে যেটা অসম আছে দেশ বিরোধী আছে সর্বত বিরোধী বাতিল করে। কিন্তু আমরা দেখলাম ওই পথে হেঁটে ওনারা আবার বিদেশি একটা কোম্পানিকে লিজ দেওয়ার চেষ্টা করছে। আমরা বলেছি এটা তাদের ইখতিয়ার না এবং এটা দেশের জন্য অপ্রয়োজনীয় সার্বভৌম বিরোধী। আমরা দেখছি দিন যত যাবে উনি তো সেই কাজটা করবেন। এই কাজের জন্য তো এই সরকারকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার করিনি। সুতরাং আমরা মনে করি এই বছর ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা দরকার। কোনো কারণে যদি কোনো কারণে আমরা দিনটা আগায় আনতেও চাই বা একদিন 2 দিন দেরিও করতে চাই সেটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং আন্দোলনকারী অন্যান্য শক্তির সাথে আলোচনা করে যুক্তি দিয়ে প্রশ্ন আগে প্রস্তাব করতে হবে। কিন্তু আমি সরকারের প্রশ্নে এখনো সন্দেহান। আসলে তারা কবে নির্বাচন করতে চায় আমরা জানছি না। আমি অনুরোধ করবো আপনার মাধ্যমে যে ওনারা আর দেরি না করে নির্বাচন কমিশনকে বলবে যে তোমরা এই বছরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নাও। কারণ আমাদের অনেক কাজ কিন্তু বাকি। কারণ আমাদের আরপি অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচনের আগে অনেক ধরনের পদক্ষেপ তাকে নিতে হবে। তার জন্য রাজনৈতিক দল এবং অন্যদের সাথে ডায়ালগ করতে হবে, আলোচনা করে আমরা সুষ্ঠু আবার গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে চাই। কারণ আমি এখন দৃঢ়ভাবে আমাদের মত কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীদের মত আমরা এই বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই এবং এই সরকারের প্রতি আহ্বান তারা নির্বাচন কমিশনকে এই বছরের মধ্যে নির্বাচন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলবে। এবং আমাদের কাছে যতটুকু খবর নির্বাচন কমিশন প্রস্তুত হয়ে আছে এবং সেটা হবে জাতীয় সংসদ নির্বাচন। এবং এই সুযোগে বলি কোন অজুহাতে ঐক্যমতের নামে সংস্কারের নামে সরকার যদি কাল বিলম্ব করতে চায় বা জাতীয় সংসদ নির্বাচনের অন্য কোনো নির্বাচনের কথা তুলে সে স্থানীয় সরকার নির্বাচন হোক, সে গণভোটের কথা হোক, সে সাংবিধান কাউন্সিলের নামে হোক, গণপরিষদ হোক, আমার ধারণা এটি জনগণ ইতিমধ্যেই বলেছে এগুলো অগ্রহণযোগ্য। শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচনই এখন জরুরি কর্তব্য। আর এই কথাটা বলি এই সরকার তার আমলে যদি আরো অনেকগুলো প্রস্তাব রাখতে চায়, শুধু ভোট না বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য, সেটা তো খুব ভালো খবর। এবং সেটা আশা করি যে আগামী সরকার করবেই, তার প্রত্যাশা করার দরকার নেই। কিন্তু সরকারের উপর যেমন প্রেশার থাকবে রাজনৈতিক দলগুলো এবং অন্যরা আগামীতে যারাই ক্ষমতায় যাক তাদের প্রতি প্রেশার রেখেই আমরা ওই গণতন্ত্রের পথে হাঁটার জায়গাটা যেতে পারবো। এই আর আমার একটা কথা বলতে চাই, অনেকে মনে করেন যে কালকেই একটা ভোট হয়ে গেলে সব হয়ে যাবে বা সংস্কারে কতগুলো লেখার মধ্যে দিয়ে সব হবে। আসলে কিন্তু এটা হয় না। কারণ দীর্ঘ অগণতান্ত্রিক শাসনের মধ্যে আমরা ছিলাম এবং মুক্তিযুদ্ধের 53-54 বছরে কিন্তু আমরা একটা ভালো ইলেকট্রাল সিস্টেমই গড়ে তুলতে পারি, মানুষের মধ্যে এই ধরনের একটা কালচারই গড়ে তুলতে পারি।
সুতরাং কাল পরশু সব হয়ে যাবে এমনটি ভাবা ভুল হবে। আমি মনে করি গণতন্ত্রের পথে হাঁটা যদি শুরু করতে পারি এবং পথের কাটাকে যদি সরিয়ে দেওয়ার কাজ কিছুটা হলেও করতে পারি এবং জনগণের সচেতনতা যদি বাড়াতে পারি, তাহলে অবশ্যই আমরা গণতন্ত্রের পথে দিয়ে একসময় জনগণের আকাঙ্ক্ষা আমরা পূরণ করব। বিশেষ করে গণতন্ত্র সুপ্রতিষ্ঠার জন্য, নিয়মিত ভোট ব্যবস্থা সুপ্রতিষ্ঠার জন্য সেই পথেই আমাদেরকে হাঁটতে